গর্ভধারণের সময়টা একজন নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময় অতিরিক্ত সতর্কতা বজায় রাখা জরুরি। গর্ভাবস্থায় কিছু খাবার থেকে দূরে থাকার কথা বলেছেন বিশেষজ্ঞরা। গর্ভাবস্থায় কিছু খাবার আছে যা এড়িয়ে চলা উচিত, কারণ সেগুলো মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। কিছু খাবারের তালিকা উল্লেখ করা হলো যা গর্ভাবস্থায় এড়িয়ে চলা উচিত। পেঁপে। আধা কাঁচা পেঁপেতে রয়েছে ল্যাটেক্স, যা গর্ভপাতের জন্য দায়ী হতে পারে। এটা কেবল পাকস্থলীতে ব্যথার সৃষ্টি করে না, পাশাপাশি গর্ভের সন্তানেরও ক্ষতি করে। এ সময় পেঁপে না খাওয়াই ভালো। আনারস। আনারস একটি টক মিষ্টি ফল। এতে থাকা ব্রোমেলাইন নামক উপাদান জরায়ুর পথকে কোমল করে, যা প্রারম্ভিক ব্যথার সৃষ্টি করতে পারে। অন্যদিকে গর্ভাবস্থায় আনারস খাওয়া ডায়রিয়ার কারণ হতে পারে। আঙ্গুর। গর্ভবতী মায়েদের জন্য শেষের 3 মাস আঙ্গুর না খাওয়াই ভালো। এতে থাকা রেসভেরাট্রল নামক যৌগ হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি করে। আঙ্গুরে আছে তাপ উৎপাদনকারী উপাদান, যা মা ও শিশুর ক্ষতির কারণ হতে পারে। অস্বাস্থ্যকর খাবার। ফাস্টফুড, অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং অতিরিক্ত লবণযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। এই খাবারগুলো মায়ের ওজন বৃদ্ধি করতে পারে এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। কাঁচা বা আধা সেদ্ধ মাংস বা ডিম, এগুলোতে সালমোনেলা বা লিস্টেরিয়ার মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে, যা গর্ভপাতের কারণ হতে পারে। অতিরিক্ত ক্যাফেইন। অতিরিক্ত ক্যাফেইন গর্ভের শিশুর বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। তাই প্রতিদিন 200 মিলিগ্রামের বেশি ক্যাফেইন গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়। কিছু পনির। পাস্তুরিত নয় এমন দুধ থেকে তৈরি পনির এবং কিছু নরম পনিরও এড়িয়ে চলা উচিত, কারণ এগুলোতেও ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে। খাদ্য নিরাপত্তা বিষয়ক টিপস। খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। ব্যবহারের পর খাবারের সব পাত্র ভালো করে ধুয়ে নিন। মাংস ভালো করে রান্না করুন। খাওয়ার আগে শাকসবজি, ফল ভালোভাবে ধুয়ে নিন। উপযুক্ত তাপমাত্রায় খাবার সংরক্ষণ করুন। রান্নার পরপরই খাবার খেয়ে নিন। গর্ভাবস্থায় মায়ের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হলে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা উচিত এবং উল্লেখিত খাবারগুলো এড়িয়ে চলা উচিত। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে। পরবর্তীতে এই ধরনের আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।